নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম ভাপা সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ডিম ছাড়িয়ে চিড়ে রেখেছি, সেদ্ধ করা ডিম। এটাকে তেলের ওপর হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে ওদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব বেটে রেখেছি, আর ওখানে আছে গোটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলোকে আলাদা করে ভাজবো। ডিমটা ভাজা হয়ে এসছে হালকা, এবার তুলে ওই তেলে একটু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তুলে এই তেলের ওপরেই ওই গোটা মশলাগুলো দিয়ে ভেজে নেব। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে ভাজবো। এটা ভাজা হলে এই মশলাটাকে বেটে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। নেড়ে চেড়ে একটু হালকা লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এটার যে আলাদা এক্সট্রা তেলটা থাকবে সেটাকে ওই মশলার বাটিটায় দেব। এই যে বাটিতে দিয়ে নিয়েছি, এই মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আর দিয়ে দিয়েছি বাটা মশলা, যে মশলাটা ভেজে রেখেছিলাম। দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো, আর দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু, নইলে মিশবে না ভালোভাবে। আপনারা চাইলে একটু টক দই ওর মধ্যে দিতে পারেন। আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশাবো। মিশিয়ে যে বাটি ধোয়া মশলা বাটা, যে বাটি ধোয়া জল আছে, ওই অল্প একটু দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাপে বসাবো। আর জন্য কড়াইতে জল গরম বসিয়ে দেবো, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম ডেকোরেশন করতে, এটা খুব সুন্দর লাগবে। দিচ্ছি সর্ষের তেল, আর এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিচ্ছি। এটা গরম জলই ছিল। এবার এটাকে বসিয়ে 10 মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। হাই ফ্লেমে দিয়ে দেওয়া হলো। এটা ভাপানো হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। টিফিন বাটিটাকে জল থেকে তুলে নিয়েছি, বাদে জল থেকে তুলে নিয়েছি। এবার এটাকে তুলে নেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, কি সুন্দর স্মেল। সামনে না থাকলে বোঝাই যাবে না কেমন হলো। আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে।